আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইউজ করে কিভাবে আমরা 1 মিনিটে কালার কারেকশন করতে পারি। অর্থাৎ আমি আমরা যখন যে কোনো একটা ইমেজের কালার কারেকশন করি বা ড্রেসের কালার কারেকশন করি, প্রত্যেকটা ইমেজের আমরা কি মাল্টিপাথ করি, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা পাথ করি। তো অনেকে আমরা কিন্তু পাথ ভালোভাবে করতে পারি না, বা যারা ফটোগ্রাফার তারা কিন্তু অনেকে পাথ নাও জানতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য এই সুবিধাটা সবচেয়ে বেশি, যে কিভাবে পাথ না করে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ধরে কালার কারেকশন করা যায়, বা যে কোনো কিছু কালার চেঞ্জ করা যায়, সব কিছু করা যায়। তো এটা সাধারণত ফটোশপ 2023-এ আপডেট করা হয়েছে, অর্থাৎ ক্যামেরা রটা আপডেট করা হয়েছে। যাদের যাদের পিসিতে ক্যামেরা রটা আপডেট নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, যে ক্যামেরা র 15.4 লেটেস্টটা ডাউনলোড করে নিলে এই অপশনটা পাবেন। চলুন দেখা যায় কীভাবে কাজটা করে। ধরুন আমি লেটারে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এটা স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট এই কারণে করা হয়েছে যাতে আমরা পরে এগুলো এডিট করতে পারি। এখন আমি যাই ফিল্টার ক্যামেরা র, এখান থেকে আমরা যাব যে এখানে দেখেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হলো মাস্কিং। এই মাস্কিংটা কীভাবে আলাদা অটো ডিটেক্ট করে নেয় সেটা আমি দেখাই। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। ক্রিয়েট নিউ মার্কসের মধ্যে এখানে সাবজেক্টটা যদি অটোমেটিক সাবজেক্ট হতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করলে এটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটার আগে ডেসক্রিপশন দিচ্ছি, তারপরে যখন আপনারা বুঝতে পারবেন তখন ইজিলি 1 মিনিটে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, কারেকশন করতে পারবেন। দেখেন এখানে সাবজেক্ট, অর্থাৎ পুরো সাবজেক্টটা ধরছে। এখানে কিন্তু একটু বাকি থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা করতে পারি কি, এটারে বড় করে আমরা এখানে এটা বাদ হয়ে গেছে, এটা অ্যাড করে নিতে পারি। যে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে এখানে ব্রাশ করে নেব। দেখেন এখান থেকে আমি দেখেন ব্রাশের সাইজ ছোট বড় সব কিছু এখান থেকে করা যায়। এই দেখেন আমি অ্যাড করে নিই, আমি ফ্লোটা বাড়াই দিই। দেখেন এইভাবে অ্যাড করে নিচ্ছে। আবার যদি আমরা আমাদের বেশি চলে যায়, সেক্ষেত্রে এখান থেকে আমি মাইনাস করে দেবো। সাবসটাকে ক্লিক করে আবার এখান থেকে মাইনাস, যেমন আমি এখানে ক্লিক করে যদি দেই, এখান থেকে আবার মাইনাস করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা এভাবে পুরোটা সাবজেক্ট ধরছে। এটা হলো একটা, তাহলে আমি এটা বাদ দিলাম। ঠিক আছে, আমি আগের অবস্থানে যাই। তারপর আমি ধরতে পারি স্কাই। আমি যদি ধরেন যদি স্কাই থাকে, তো এখান থেকে স্কাই চেঞ্জ করা যায়। যেহেতু এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে এখানে অনেক সময় ইমেজে দেখেন অর্ধেক ব্যাকগ্রাউন্ড থাকে, স্কাই থাকে, সেক্ষেত্রে এখানে স্কাই চেঞ্জ করা যায়। এখান থেকে চাই ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তারপরে আবার যদি আমরা এটাও না করি, এটা স্কাইও চেঞ্জ করা যায়, আবার আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা করতে পারি। তারপরে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড দিলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করি, এখান থেকে আমি সব কিছু করতে পারি, কালার চেঞ্জ টেঞ্জ সব কিছু। সরি, এটা সিলেক্ট হয় নাই। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। একই অবস্থায় এখানে দেখেন যে অংশটা আমার এখানে অ্যাড করা নাই, আমরা এখান থেকে অ্যাড করে নেব। অথবা এটা বেশি ধরছে, এখান থেকে এটা আমরা সাবস্ট্রাক্ট করে নিয়ে ব্রাশ করে দেব। এর আগেরটা আমি যেটা দেখেছি অ্যাড, এটা দেখাইলাম হলো ব্রাশ করে। আমরা এটা এই যে দেখেন এখান থেকে, দেখেন এইভাবে এখান থেকে ডিলিট করে হতে। এভাবে কিছু অ্যাডজাস্ট করে নিলে তার প্রবলেম হবে না। এখন সবচেয়ে বড় ফিচার যেটা, এই যে এখানে দেখেন একটা আছে পিপল, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। আমি প্রত্যেকটা আমি টিক চিহ্ন দিয়ে কাজ করার জন্য সেপারেট মার্কসে নিয়ে নিই। ক্রিয়েট, এখানে দেখেন এই ক্রিয়েট 9 সেপারেট ক্রিয়েট মার্কস, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। এখন দেখেন আমি যদি হেয়ারে কারেকশন করতে চাই, দেখেন হেয়ার আলাদা সিলেক্ট হয়েছে। এখান থেকে আমার ইচ্ছা মতো আমি বাড়াইতে কমাইতে পারি, আমি যে কোনো জিনিস এখান থেকে করতে পারি। হেয়ার
ক্লথের এখানে অপশন দেখেন, ক্লথটা ধরছে এখানে। ওই যে বললাম না, আপনারা যদি এখান থেকে আপনারা একটু অ্যাড করে নেবেন ব্রাশ। স্যার এখানে আমি ব্রাশ সাইজ একটু ছোট বড় করে নিয়ে আমি এখান থেকে অ্যাড করে নিই। দেখেন যে অংশ আমার চলে গেছে অ্যাড করে নিলাম। তারপর আবার এখানে একটু ব্রাশটাতে আর একটু অ্যাড ব্রাশ, ছোট আকারে একটু কমাই দেই। এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তারপরে আমি যদি যাই যে হ্যাঁ, এখন দাঁত দেখেন, দাঁত অটোমেটিক ধরছে, যেটা একটু ইয়ে হবে না। আমরা এখান থেকে একটু ধরে নিতে পারি যে এখান থেকে। এখন আমি দাঁতও যদি চেঞ্জ করে দেখেন, দাঁতের আমি একটু হোয়াইট করে নিই, হোয়াইট করে নিই একটু, সরি, দাঁত হোয়াইট করে নিলাম। তারপর আমি যাচ্ছি কি লিপস, দেন লিপস সিলেক্ট হয়েছে। এখান থেকে যদি আমি লিপসে কালার চেঞ্জ করি, তাহলে আমি এখানে গেলাম, একটু রেডে সেট করলাম, পরে একটু এদিকে দিলাম, দেন লিপসের কালার ইয়ে হয়ে গেছে। এইখানে একটু বাড়তি আছে, সেখানে আমি সাবস্ট্রাক্ট করে দিয়ে ব্রাশ করে দিই একটু। এখান থেকে আপনি ঠিক করে নেবেন। তারপরে আমি চোখের এখানে কিছু ঠিক করতে চাইলে এখান থেকে করতে পারি। এখান থেকে যদি আমি হোয়াইট একটু বাড়াইতে চাই, এখান থেকে আমি একটু হোয়াইট করে দিলাম। তারপর আমি বডি স্কিন, শরীরের অন্যান্য অংশ আমি যদি একটু কালার চেঞ্জ করতে চাই, সেখান থেকে আমি একটু লাইট ডিপ করে নিতে পারি। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ফেসিয়াল মাস্কটা, যেটা এখান থেকে আমি করব। দেখেন আমার যতটুকু দরকার সিলেক্ট হয়েছে, কিন্তু আমি এক্সপোজার একটু এইভাবে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তো এভাবে করে তারপর ওকে দেবেন। দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে দেখে আগেরটা কি এই ছিল, এই হয়েছে, এই হয়েছে, দেখেন তাই ইজিলি করা যাচ্ছে। এখানে আমি স্মার্ট ফিল্টার অপশন এটাই, যেখান থেকে অফ করে দিলে এটা অথবা আবার ডাবল ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে আবার এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এটি স্মার্ট অবজেক্টের সুবিধা, এখান থেকে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হলো একটা। তারপর এটাও একই অবস্থা, আমি যদি এটারও করতে চাই, একটু হেয়ারটা দেখানোর জন্য এটা বেশি ধরলাম। দেন স্মার্ট অবজেক্ট হলো আবার যে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখানে ঠিক সেম মাস্কিং,
এখানে ডিরেক্ট হচ্ছে, আরও অনেক কিছু করা যায়। তো আমি সাধারণত কালার চেঞ্জটা আমি একটু দেখাচ্ছি। ধরলাম এখানে তো প্রত্যেকটা সেপারেট মাস্ক আবার ক্লিক করে নেই। এখানে ক্লিক করতে অবশ্যই নয়, ক্রিয়েট। এখন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা ধরছে। দেখেন এখানে প্রথম ফার্স্টে যে হেয়ারটা, যদি দেখেন হেয়ার কি সুন্দরভাবে সব ধরছে। হেয়ারটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, এটা করলাম হেয়ার। তারপর ঠিক একই অবস্থাতে তো দাঁত দেখা যায় না, দাঁত দরকার। আমি লিপসটা একটু ঠিক করি, কালারটা একটু চেঞ্জ করি। এখানে এসে কিন্তু অ্যাডজাস্টে কার্ভে থেকে আপনি কালার RGB সবগুলো মোড থেকে আপনি এখানে চেঞ্জ করতে পারেন, কালার যদি ভিন্ন রকম নিতে চান। কালার চেঞ্জ করলাম এটা। তারপরে ধরেন আমি চোখের তো ধরলাম না, এখানে একটু হোয়াইট বাড়াই দিই। আইব্রোটা আমি একটু ঠিক করে নিই। তারপর ধরেন বডির স্কিনটা চেঞ্জ করি। তারপর ধরেন ফেসটা যদি আমি ধরি, ওভারঅল কালার যাবে। এই দেখো না, সরি, এখানে ওভারঅল কালার হলে এখানে একটু কালার বাড়ানো কমাই দিতে পারি। দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ড্রেসটা ডার্ক হয়ে গেল, একটু লাইট করে দিলাম, তখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। ইজি ভাবে এগুলো ইয়া করা যায়। ওকে করে দিলাম। দেখেন আগেরটা কি ছিল, দেন এই দেখুন এগুলা 1 মিনিটে কিন্তু কালার কারেকশন করে দিতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন, যে যত কম সময়ে কাজ ডেলিভারি দিতে পারবে তত ক্লায়েন্ট পাবে সে। দেখেন এটা ছিল, এ করে ফেলছে। একই অবস্থায় এই ক্ষেত্রে যদি আমাদের ডাবল মডেল থাকে সেক্ষেত্রে কি হবে, ধরেন আমি এটা স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। ডাবল মডেল, একাধিক মডেল থাকলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা ইয়া করতে পারবেন, সিলেক্ট করে মাস্ক, ওয়েট করেন। দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চেঞ্জ। এই যে এটা একটা মাস্ক, দেখেন এটার একটা ধরা হয়েছে। এইটারে ঠিক আমি আলাদাভাবে প্রত্যেকটা ড্রেস আলাদা আলাদা, দেখেন প্রত্যেকটা আর আলাদা আলাদা এখানে সিলেক্ট করা আছে, লিপ টিপ যা কিছু আছে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। একটুকে যেভাবে দেখালাম ঠিক সেভাবে এটা করতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলে দ্বিতীয় মডেলটা আমি এখানে দেখেন সিলেক্ট হচ্ছে, ঠিক সেই একই অবস্থা। আচ্ছা, এটা ইয়া হচ্ছে দ্বিতীয় মডেলটা, আমি ঠিক চিহ্ন দিলাম, এটা আমি দ্বিতীয় মডেলটা দিচ্ছি। এখানে দেখেন এটা ধরতে আছে, এটা সুন্দরভাবে আলাদা দেখছেন, এখানে ইয়া হয়ে যাচ্ছে। দেন এখান ধরে ফেলছে এইভাবে আস্তে আস্তে। এখান থেকে আপনার সব কিছু লিপ টিপ ক্লথ সব কিছু এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। তো যেটা ধরবেন সিলেক্ট করে অবশ্যই আপনি যদি ধরেন এখান থেকে, যেটা আমি দুইটার কাজ করব, দুইটা ধরে একদম ক্লিয়ার মাস্ক, এখানে আবার অফ ক্লিক করে ধরে দেখতে পাবেন অফ অন অফ। এখান থেকে দেখেন এটা হয়েছে এখান থেকে।
তো এইভাবে সাধারণত ডাবল মডেল থাকলে এখান থেকে ডাবল মডেল করে ওকে করবেন, এখান থেকে হয়ে যাবে। এটা শুধু ফটোশপে না, আপনার ইয়েতেও পাবেন, লাইটরুমে ঠিক একই অবস্থা। যারা ফটোশপ জানেন না, ধরেন যে অনেক ফটোগ্রাফার ফটোশপ নাও জানতে পারে, ফটোশপ নাও করতে পারে, তার জন্য সেক্ষেত্রে আপনি ইয়াতে করতে পারেন, লাইটরুম করতে পারেন। লাইটরুম ঠিক সেম সেম এখানে যেটা আমি ডাবল ক্লিক করলাম যে ইফেক্টগুলো, ঠিক সেই ইফেক্টগুলো এখান থেকে। তো এভাবে কিন্তু আরও অনেক কিছু করা যায়। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন কিছু প্রিসেট দেওয়া আছে, আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো প্রিসেটগুলো। দেখেন এখানে আমরা কী করবো, এখানে অনেক কিছু দেওয়া আছে। পোর্ট্রেটের আমি এখান থেকে ধরেন আমি এনহান্স দিলে একটু সময় নেবে। দেন এখন প্রত্যেকটা ভাবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, দেখেন আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো কিছু প্রিসেট দেওয়া আছে, এখান থেকে আপনি অটোমেটিক চেঞ্জ করতে পারেন। শুধু এটা না, পোর্ট্রেট না, আর অনেক কিছু এখান থেকে। লাইটার স্ক্রিন যদি আমি দিই এখান থেকে, দেখেন তো উপর দিয়ে নিলেই বোঝা যাচ্ছে যে চেঞ্জগুলো যে হচ্ছে। দেখছেন এখান থেকে অটোমেটিক আমি যেটা সিলেক্ট এরকম এখান থেকে করা যাবে। এরকম কিছু এখান থেকে, এটা হলে এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। তো এভাবে কিন্তু ইজিতে আমরা কালার কারেকশন করে নিতে পারি, যে কোনো কালার কারেকশন 1 মিনিটে করে নিতে পারি। এরকম থাকলে এরকম, যদি আমরা প্রসেসটা জানি, না জানলে তো অনেক সময় লাগবে। তো আমরা এটা ভিডিওটা দীর্ঘ হয়েছে এই কারণে যে আমি প্রসেসটা সম্বন্ধে দেখাইলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও আসতেছি ভালো ভালো টিউটোরিয়াল টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।